সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। সিইসি বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতের মাটিকে কখনোই বাংলাদেশি জনতার বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না। ঢাকার দাবি উড়িয়ে পাল্টা দিল্লির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নাহিদ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নতি হয়নি, একটু মাঝে মধ্যেই দু একটা খুন খারাপি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা সবসময়ই ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। এ প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন আরও বলেন, 2024 সালের 5 আগস্টের সঙ্গে তুলনা করে দেখুন। তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনও নড়ছিল না। সেই সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ইনশাল্লাহ আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলাচল করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবাইকে সাথে নিয়ে হবে। সকলের সহযোগিতা নিয়েই নির্বাচন হবে। এ ব্যাপারে যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, সেই দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবাই মিলে প্রস্তুতি নিই যাতে একটি সুন্দর নির্বাচন আমরা করতে পারি। ভারতের মাটিকে কখনোই বাংলাদেশি জনতার বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না। ঢাকার দাবি উড়িয়ে পাল্টা দিল দিল্লি। শেখ হাসিনা ভারতে বসে উষ্টনি দিচ্ছেন বলে দাবি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রবিবার একটি বিবৃতিও জারি করেছে ঢাকা। এবার সেই বিবৃতির পাল্টা দিল নয়াদিল্লিও। ভারতীয় সরকার বিবৃতি দিয়ে জানিয়ে দিল, বাংলাদেশি জনতা ভারতের কাছে বন্ধুবৎসল। বাংলাদেশের সাধারণ জনতার স্বার্থের পরিপন্থী কোনো কাজে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হয় না। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে রবিবার তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। পরে এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করে সে দেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সমাজ মাধ্যম পাতাতেও তা পোস্ট করেন। এবার সেই বিবৃতির প্রেক্ষিতে পাল্টা বিবৃতি প্রকাশ করল দিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রক জানালো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রবিবার যেসব দাবি করেছে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে দিল্লি। ওই বিবৃতিতে নয়াদিল্লি আরও জানিয়েছে, ভারত সবসময় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। এই বিষয়ে ভারত সরকার যে ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে আসছে তাও জানানো হয়েছে দিল্লির বিবৃতিতে। নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের বন্ধুবৎসল জনতার স্বার্থবিরোধী কোনো কাজে কখনোই ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বস্তুত রবিবারই এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় দূতকে তলব নিয়ে মন্তব্য করেছে। বিবৃতিতে তারা বলেছে, ভারতীয় হাই কমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। হাই কমিশনারকে জানানো হয়েছে যে ভারতে অবস্থানকারী পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিঘ্ন করা এবং আসন্ন নির্বাচন বানচাল করার অসাধু উদ্দেশ্য নিয়ে ক্রমাগতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন।
এদিকে সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। আজ সোমবার দুপুর 12:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন। বেলা 1:20 দিকে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর ছাত্র জনতা হাইকোর্ট মাজারের সামনে আসেন। বেলা 1:30 আবার তারা পুলিশের বাধার মুখে পড়েন। এই ব্যারিকেডও ভেঙে তারা সামনে এগিয়ে যান। বেলা 1:27 ছাত্র জনতা শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখে যাওয়ার সড়কে পুলিশের বাধার মুখে পড়েন। এখন তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। রাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বেলা 1:45 দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে গতকাল রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেন। তিনি ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার 15 ডিসেম্বর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, আজ আমরা এখানে একটি বার্তা দেওয়ার জন্য সমবেত হয়েছি। সেটা হল বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয় তরুণরা ততবার নেমে আসে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। 5 আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। জুলাই বিপ্লবীদের টার্গেট করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিজয় দিবস। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের 54 বছরের ইতিহাস আমাদের পর্যালোচনা করতে হয়। 16 ডিসেম্বরে যেমন আমরা বিজয় পেয়েছি, একই সঙ্গে আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। সেই প্রতিরোধের যাত্রা আমাদের আজও অব্যাহত রাখতে হচ্ছে। আগামীকাল আমরা সারা দেশের রাস্তায় রাস্তায় প্রতিরোধের যাত্রা শুরু করব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আমরা ঐক্যবদ্ধ হব।